প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন বাভি। ঘন্টায় প্রায় 290 কিলোমিটার বেগের প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত এনেছে শক্তিশালী ঝড়। এতে পুরো অঞ্চলে সৃষ্টি হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ঝড়টির দমকা বাতাসে গতির ঘন্টার সর্বোচ্চ 350 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া সমুদ্রে প্রায় 11 মিটার বা 35 ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি সতর্ক করে বলছে, এটি অত্যন্ত বিপজ্জনক একটি টাইফুন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে ইতোমধ্যেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে দক্ষিণের জনবসতিপূর্ণ দ্বীপ রোটায় সরাসরি আঘাত এনেছে বাভি। দ্বীপটি গুয়াম থেকে প্রায় 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। টাইফুনের আগেই বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রোটার মেয়র কার্যালয় সবাইকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং বাইরে বের হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে সাইপান দ্বীপের বিমানবন্দরে ঘন্টায় 161 কিলোমিটারের বেশি বেগের দমকা বাতাস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ধরনের শক্তিশালী টাইফুনের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। প্রায় 1,70,000 মানুষের বাস গুয়ামে। সেখানে 5টি স্কুলকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে, যেখানে সর্বোচ্চ 1,700 জন আশ্রয় নিতে পারবেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।